জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি নিয়ে এসেছি খুবই কার্যকরী টোটকা, পরীক্ষিত টোটকা। যেসব বন্ধুরা কাজে যাচ্ছেন, কাজ হচ্ছে না, বা কাজে বাধা বিঘ্ন আসছে, সর্বকাজে বাধা বিঘ্ন, বা কাজ করছেন পয়সা কড়ি ঠিকভাবে পাচ্ছেন না, বা পয়সা কড়ি পাচ্ছেন সে পয়সা কড়ি আপনার অকারণে খরচা হয়ে যাচ্ছে, হিসাব মতন করতে পারছেন না, হিসাবের বাইরে চলে যাচ্ছে, তো কাজে যাচ্ছেন, সঙ্গে করে এই জিনিসটা নিয়ে যেতে হবে। বলে দিচ্ছি কি করতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। লাভবান বা উপকার আপনাদের হবে, লাভ তো করবেন। তো যাই হোক, মন দিয়ে বিশ্বাস করে করবেন, অবশ্যই ফল পাবেন। পরীক্ষিত টোটকা ছাড়া আমি দেই না। তো যাই হোক, টোটকাটা আলোচনা করি কিভাবে কি করতে হবে। বাজার থেকে মঙ্গলবারের দিন একটি পাতিলেবু আনবেন। পাতিলেবুটা এনে, প্রত্যেক মঙ্গলবারই করতে হবে, সব বলে দেবো। পাতিলেবুটা এনে 4টে লবঙ্গ, এরকম ফুলযুক্ত লবঙ্গ, ফুল থাকবে নাকের টপের মতন উঁচু উঁচু, দেখতে পাচ্ছেন এরকম টপের মতন থাকবে, আর ফুল থাকবে। তাহলে চারদিকে 4টে লবঙ্গ, কি করে লবঙ্গ চেপে ঢুকাতে গেলে ভেঙে যায়, তো 1 ইঞ্চি একটা পেরেক জোগাড় করে নেবেন, পেরেক দিয়ে একটু ফুটো করে ঢুকিয়ে দেবেন, হয়ে যাবে, সহজে ইজিলি হয়ে যাবে। এই দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি পেরেক রেখেছি, দেখেছেন? এই যে এরকম ধরনের পেরেক দিয়ে ফুটো করে ঢুকিয়ে রেখেছি আমি, ঠিক আছে? ছোট্ট করে ইজিলি ঢুকে যাবে। আর না হলে ওই লবঙ্গটা দিয়ে ঠেললে লবঙ্গ ভেঙে যাবে, ঢুকবে না, কারণ লেবু তো শক্ত না। তো যাই হোক, এইভাবে এটাকে কি করবেন, এটা আপনাদের কাজের যে থলে মানে ব্যাগ, ওই ব্যাগে রাখবেন, রেখে দেবেন, সব সময় ব্যাগে থাকবে। আর মঙ্গলবারে করবেন, ধরুন আজকে মঙ্গলবার, আজকে করলেন, পরের মঙ্গলবারে আবার আপনি চেঞ্জ করলেন। কোন টাইমে করবেন? সকালবেলা স্নান করে করবেন। লেবুটা আগের দিন হয়তো রাতেবেলা এনে রাখলেন সোমবারে, কিংবা বাজার ধারে ধারে বাজার আছে, আপনি সকাল সকাল করেও নিয়ে আসতে পারেন। নিয়ে এসে লবঙ্গ 10-20 টাকার এনে রেখে দিলেন একটা ছোট্ট একটা ইসের মধ্যে, এরকম একটা ইসের মধ্যে রেখে দিলেন, ছোট্ট কৌটোর মধ্যে, বা যাই হোক আপনার যেভাবে সুবিধা, কিছুতে যেন মুখ না দেয় সেভাবে রাখতে হবে। তো যাই হোক, এটা আপনার এরকম সপ্তাহে সপ্তাহ আপনি রোজই যাচ্ছেন কাজে, রোজই আপনার সাথে এটা রাখবেন, মানে থলের মধ্যে, ব্যাগের মধ্যে। অনেকে ভাবছেন যে আমার ব্যাগ নেই, তাহলে ছোট্ট সাইজের লেবু নেবেন, লেবু দিয়ে পার্সে, নিজের পার্সের মধ্যে রেখে দেবেন, মানি ব্যাগ। তাও যদি বলেন আমার মানি ব্যাগ নেই, অনেকে মানি ব্যাগ ইউজ করে না, তারা কি করবেন, ছোট্ট চিকচিকির মধ্যে নিয়ে আপনারা নিজের পকেটে ডান দিকে পকেটে রাখবেন, মানে ব্যাটা ছেলেরা হলে ডান দিকে, আর মেয়েরা যদি রাখেন, মেয়েরা সাইড ব্যাগে। আর হচ্ছে অনেক সময় কাপড় টাপড় পরে কাপড়ের আঁচলে বেঁধে রাখবেন, উঁচু হয়ে থাকে, দরকার নেই। তো সাইড ব্যাগে মেয়েরা মানি ব্যাগে রাখতে পারেন, ঠিক আছে? ছেলেরা ফুল প্যান্টের ডান পকেটেও রাখতে পারেন, অথবা মানি মানি ব্যাগে, অথবা ব্যাগ ইসে আপনার থলেতে, মানে ব্যাগে সাইডে, যে সাইড পিট ব্যাগ, ওতেও রাখতে পারেন। কিন্তু মঙ্গলবার কি এটা করবেন, মঙ্গলবারের দিন থেকে 3 দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। শাক ভাজা, শাক তরকারি বা ভাজা বা টক, এই 3টে জিনিস 3 দিন খাবেন না, ঠিক আছে? আর বাসি বাসি জিনিসটা খাবেন না। অনেকে আছে রাতের ভাতটা জল দেওয়া থাকে, সকালে খাই, পেট ঠান্ডা থাকবে, গরম পড়েছে, তো খান, অসুবিধা নেই, 3 দিন সেভ করবেন। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, দীর্ঘদিন কিন্তু এরকম জল দেওয়া ভাত সকালে খাবেন না, কারণ আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি কিন্তু একটা ভালো কথা বলে দিলাম, আপনার উপকারের কথা, কারণ আমার বন্ধুদের আমি চাই সবসময় ভালো থাকে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই কারণেই আমি মায়ের কৃপা, আমিও মোটামুটি ভালো আছি, আপনারা ভালো থাকেন। তো আশি পেশি জিনিস না খাওয়াই ভালো, গরমে তেল মশলা না খাওয়াই ভালো, সিম্পল খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে, ঠিক আছে? তো ঠান্ডা ভাত, যেরকম রাতে, রাতে কিন্তু অনেক সময় রাতে ঠান্ডা খাবেন না, ঠান্ডা জল, ঠান্ডা, তাহলে কিন্তু এটা শরীরের সমস্যা, আস্তে আস্তে পার্স ডাউন হতে থাকে। ঠান্ডা জিনিসে ক্ষতি করেন, যেরকম হয়তো প্রত্যেক দিন আপনারা রাতেবেলায় শসা খাচ্ছেন, খাবেন না, কারণ শসাতে কিন্তু কিডনি খারাপ করে দেয়। আমি বলছি না যে আপনারা খাবেন না, খান, খাওয়ার একটা টাইম আছে,
রাতে কিন্তু শসা হজম হয় না, শাক হজম হয় না, শাক ভাজা রাতে খেতে নেই, অনেকেই জানেন। আমি বলছি না যে সব জিনিস খারাপ, কিন্তু হজম করতে পারলে সবই ভালো, কিন্তু নিয়ম অনুযায়ী খান। যেরকম রাতের বেলা কলা খেলে কলা হজম হয় না, কলা বেলা 12টার সময় খেতে হয়, 12টার থেকে 2টোর মধ্যে। কারণ কলা আমাদের লালাতে হজম হয়, মুখে লালাতে। আর লালাতে, মুখের যে লালা, ওই লালাটা গায়ে যায় ঢোকের মধ্যে, তখন হজম হয়, না হলে হয় না। বুঝতে পেরেছেন? তার অনেক নানান রকম রোগ ব্যাধি সৃষ্টি হয়, মানুষ রোগে কেন এরকম সমস্যায় পড়ে কিছু কিছু খাদ্য খাবারের জন্য। আর বেশি বেশি বিশেষ করে এখন তো বর্তমানে বেশিরভাগই হাইব্রিড খাবার, আরও বেশি ক্ষতি হচ্ছে। তো তার মধ্যে দিয়েও আমাদেরকে মানে সুস্থ থাকার জন্য অনেকটা মানে কেয়ার করতে হবে, মানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, বুঝতে পেরেছেন ভিডিওটা। আর মূল কথায় আসি, এগুলো মূল কথা, সবই মূল কথা, কোনোটাও অমূল না। তো যাই হোক, এবারে ওই এরকমভাবে মঙ্গলবারে লেবুটা করলেন। লেবুটা করলে কি হবে, মঙ্গলবারে করলেন, পরের মঙ্গলবারে কিন্তু চেঞ্জ করবেন। তো চেঞ্জ করে মানে পাল্টে কী করবেন, এই লেবুটা কোনো নর্দমা টর্দমায় ফেলবেন না, কোনো পুকুরে ফেলবেন না, কোনো জঙ্গলে, কোনো পরিষ্কার গাছের গোড়ায় ফেলে দেবেন। ঠিক আছে? এটা কিন্তু খুবই শক্তিশালী। আর একটা কাজ করবেন, এরকম আর একটা লবঙ্গ নিয়ে নেবেন, নিয়ে আপনার বুক পকেটে রেখে দেবেন, সব সময় থাকবে। যখন কাচবে একটু মিসেসকে বলবেন, বা আপনি নিজে বের করে রাখবেন, আবার কাঁচা ধোয়া হয়ে যাবে, শুকিয়ে যাবে আবার, বা পরে নেক্সট জামাটা পরবেন তার মধ্যে পকেটে দিয়ে দিলেন। ঠিক আছে? বুক পকেটে। এবার এটা করলে কিন্তু খুবই উপকার। এর সাথে এই দুটো জিনিস করবেন। আর একটা নিয়ম আমি বলে দিচ্ছি, কারণ না বললে তো বুঝতে পারবে না। বোতামগুলো মানে অনেকে আছে মানে বুকের দিক দিয়ে নিচে পায়ের দিকে লাগায়, সেটা লাগাবেন না। পায়ের দিক দিয়ে এই যে ধরুন, এই যে দাঁড়িয়ে আছেন আপনি, এই যে ধরুন এইটা আপনি এরকমভাবে এরমভাবে লাগাতে লাগাতে নিচে যাবেন না, বোতামটা জামার বোতাম এরকম করে এরকম লাগাতে লাগাতে উপরে তুলবেন, তাহলে কিন্তু এই টোটকাটা বেশি আপনার ধরবে। ঠিক আছে? আর শুধু যে টোটকা করছেন জামাটা ওরকম পরবেন তা না, জামা কিন্তু নিয়ম অনুযায়ী বোতাম যেটা আটকানো ওটা কিন্তু নিচের দিক দিয়ে উপরে তোলা নিয়ম। কারণ এর একটা মহিমা, একটা ইতিহাস বা একটা বড় টোটকা, কিন্তু জামার বোতামে বড় টোটকা এটা। ঠিক আছে? ওইভাবে যদি আপনি উপর থেকে নিচে নামান, সব সুখ, সব সুখ সমৃদ্ধি সব কিছু মানে ভালো মন্দ সব নিচের দিকে নেমে যাবে। এই বোতামে কিন্তু অনেক শক্তিশালী টোটকা হয়। ঠিক আছে? আর একটা কথা বলি, অনেকে দেখেন লুঙ্গিটা মানে মাথার উপর দিয়ে নামায়, সেটা করলে হয় না, তাহলে ওটাতেও বাধা হয়। পায়ের তলার দিক দিয়ে উপরে তুলবেন, পা উঁচু করে ঢুকিয়ে উপর দিকে তুলবেন, মাথা দিয়ে নামাবেন না লুঙ্গি। ঠিক আছে? আর একটা কথা, আমার টোটকা করছেন বন্ধুরা, শুনছেন, সবই ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী চলুন, দেখবেন আমার কথাটা একটু বিশ্বাস করে চলুন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর একটা কথা বলি, মানে যখন বাড়ির থেকে মানে কর্মস্থানে যাবেন, মানে কাজে যে যাই কাজ করুন না কেন, সেখানে বেরোচ্ছেন, যাচ্ছেন, ঘর থেকে তো বেরোতে হবেই আপনাকে। ঠিক আছে? তখন কি করতে হবে, বা পায়ে বেরাবেন, আপনার কাজের অফিস হোক, কাজের জায়গা হোক, বা কোনো গাড়ি হোক, উঠবেন ঘর থেকে বা পায়ে নেমে, গাড়িতে যদি হয় ডান পায়ে উঠলেন, আবার অফিস আদালত যদি হয় ঘর থেকে বা পায়ে বেরিয়ে ডান পায়ে অফিসে উঠলেন। এইবারে কি করবেন, ফেরার সময় মানে ব্যাকের সময় যখন বাড়িতে আসছেন, তখন কি করবেন, ওই অফিস থেকে খেয়াল রাখবেন বা পায়, ঘরে ডান পায়। এই সিস্টেমটা করুন। আর একটা জিনিস আপনি কিন্তু করবেন, মানে দেখবেন অফিসে যেন আপনার কোনো জুতো, বা কাজে যে কোনো জায়গায় হোক, জুতোটা যেন আপনার অন্য লোকের না ডেঙ্গায়। ডেঙ্গালে কি হয় মানে আপনার বাধা বিঘ্ন, মানে সুখটা কিন্তু আপনার কেটে যায়। জুতোর মধ্যেই আপনার মানে তন্ত্রক্রিয়া ইতিহাস সব আছে। যেরকম দেখুন, জুতো পরতে পরতে পায়ে জুতোটা একদম পাতলা হয়ে যাচ্ছে, তাও লোক ছাড়ে না। এটা কিন্তু নেগেটিভ, মানে রাহু দৃষ্টি করে। এতে কি হয় দেখবেন, জুতো হাঁটতে হাঁটতে পায়ে হোঁচট লাগে, নখ কেটে যায়। রাহু দৃষ্টি থাকলে ওরকম হবে, নখ কাটবে, পা কাটবে, হাত কাটবে, রক্ত খায়। রাহুতে রক্ত খায়। ঠিক আছে? যাই হোক, তাহলে কি করতে হবে, ওই পাতলা জুতো কিন্তু বেশি দিন ব্যবহার করা ভালো না। পাতলা জুতো চেঞ্জ করে নিজে ভালো জুতো নিয়ে নেবেন। ঠিক আছে? আর যদি কোনো বড় বাধা বিঘ্ন কাটছে না, বাড়ির থেকে যাচ্ছে না, তাহলে ওই পাতলা ওই জুতো কী করবেন, আপনার মনের কথা বলে
কেউ না দেখে, কোনো লোক না দেখে, চার রাস্তায় জুতো জোড়াটা রেখে দিয়ে চলে আসবেন, দেখবেন চমৎকার চমৎকার টোটকা এটাও। তাহলে কতগুলো জিনিস বুঝে গেলেন, কতগুলো জিনিস জানলেন। সঠিক নিয়ম অনুযায়ী আমি যা যা বললাম করুন, অবশ্যই 100 ফল নিশ্চিত, ফল আপনি পাবেনই পাবেন। হ্যাঁ, তো আমি সবার ভালোর জন্য দিচ্ছি, সবার ভালোর জন্য শিখেছি, সবার ভালো হোক, মানুষকে আমি ভালোবেসে দিচ্ছি, মানুষের মধ্যেই ভগবান, আমি আরও ঈশ্বরের কৃপা, মানুষের কৃপা লাভ আমি যেন পাই, সেটাও আপনারা আমাকে মানে আশীর্বাদ করবেন, যাতে আমি আরও নিত্য নিত্য নতুন ভিডিও আপডেট করতে পারি। আপনারা ভালো থাকবেন, আর মা তারার কাছে আমারও ভালো চাইবেন, আমার থেকে আপনারা লাভবান হতে পারবেন। আর আমি নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনি ফল পাবেন। তো ভিডিওটা শুনেছেন, নেক্সট ভিডিওয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ।